দেশে কৃষক শ্রমজীবী অংশের মানুষের বিভিন্ন জরুরি দাবিতে ১৯৮২ সালের ১৯শে জানুয়ারি প্রথম কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকা দেশব্যাপী শ্রমিক ধর্মঘটে সামিল হয়ে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের এবারও স্মরণ করল বামপন্থী তিনটি সংগঠন। আগরতলায় কেন্দ্রভাবে মূল অনুষ্ঠানটি হয় রাজধানী প্যারাডাইস চমুনিতে। সেখানে আয়োজিত শহীদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শহীদদের শ্রদ্ধা জানান বামপন্থী তিন সংগঠনের রাজ্য নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশের কৃষক শ্রমজীবী ক্ষেতমজুরদের জরুরি বিভিন্ন দাবিদারকে সামনে রেখে ১৯৮২ সালে ১৯শে জানুয়ারি অনুষ্ঠিত হয় দেশব্যাপী শ্রমিক ধর্মঘট। সেদিনের এই ধর্মঘটে সামিল হয়ে তামিলনাড়ু পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১০ জন শ্রমিক কৃষক ক্ষেতমজুর। দাবি আদায়ের আন্দোলনে সামিল হয়ে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সেদিন উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এরপর থেকে গোটা দেশ জুড়ে ১৯শে জানুয়ারি দিনটিকে শহীদান দিবস হিসেবে উদযাপন করে আসছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এবছরও তার ব্যতিক্রম নয়। গোটা দেশের সাথে শুক্রবার রাজ্যেও শ্রদ্ধার সাথে শহীদান দিবস উদযাপন করল তিনটি বামপন্থী শ্রমিক কৃষক ক্ষেতমজুর সংগঠন। সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ও সিআইটিউ যৌথ উদ্যোগে এদিন কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্যারাডাইস চমুনিতে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রমিক ধর্মঘটে শহীদ হওয়া শ্রমিক কৃষক ক্ষেতমজুরদের স্মরণ করলেন তিন সংগঠনের রাজ্য নেতৃত্ব। এতে উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত, কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কর, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস ও অন্যান্য নেতৃত্ব। শহীদান দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন কৃষক নেতা পবিত্র কর বলেন, যারা নিজেদের জীবন নিয়ে শ্রমিক কৃষকদের আন্দোলনকে উৎসর্গ করেছেন তারা শুধু স্মরণীয় নয়, আন্দোলনের প্রেরণা। বর্তমান সময়ে দেশের মানুষ নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে দেশে কেন্দ্রীয় সরকার ও তার দল ব্যস্ত মন্দির সাফাই নিয়ে। মন্দির পরিষ্কার হলে দেশে মানুষের সমস্যার সমাধান হবে না। দেশের শ্রমিক কৃষকদের অধিকার বর্তমান বিজেপি সরকার একের পর এক হরণ করে চলেছে। এই পরিস্থিতিতে শহীদান দিবস অনেক তাৎপর্য ও গুরুত্বপূর্ণ। তাই লড়াইকে আরও বেগবান করতে আগামী ২৬শে জানুয়ারি দেশের ৫০০ জেলায় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি সহ শ্রমিক কর্মচারী কৃষক ছাত্র মহিলারা আবারও রাস্তায় নামবে। শুধু তাই নয়, আগামী ১৬ ফেব্রুয়ারি সারা দেশে ধর্মঘট সংঘটিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। আর গত কয়েকদিন যাবত এখন চলছে, সব মন্দির পরিষ্কার ত্রিপুরাতেও চলছে, একের পর এক সমস্যা। মন্দির পরিষ্কার হলে আমরা সব পরিষ্কার হয়ে যাব। রামের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলে ভারতবর্ষের সব সমস্যার সমাধান হবে। নিছক ধর্ম নিয়ে রাজনীতি করে আমাদের দেশকে পৃথিবীর মধ্যে এখন অন্যতম রাষ্ট্রের দেশ, দারিদ্রতার সূচকে ১২৫টা দেশের মধ্যে ১১১টা, কর্মসংস্থান সবচেয়ে বেশি এখানে। শ্রমিকদের অধিকার হরণ হয়েছে, কৃষকদের অধিকার, শিক্ষা নীতির নামে সমস্ত আমাদের আগের যে পুরনো ধ্যান ধারণা ভারতীয় সংস্কৃতি তাকে পাল্টে দিচ্ছে। হিন্দু সংস্কৃতি নিয়ে আসতে হবে, ধর্মীয় সংস্কৃতি নিয়ে আসতে হবে। এই পর্যায়ে আমরা এটাই বলবো যে আমাদের এই শহীদ দিবস এই নতুন তাৎপর্য নিয়ে এসছে। আগামী ২৬ তারিখে এই প্রোগ্রাম হবে এবং ইতিমধ্যে আমার সিদ্ধান্ত এসেছে ফেব্রুয়ারির ১৬ তারিখে ঠিক একইভাবে আবার সারা দেশে শ্রমিক এবং গ্রামীণ ভারত তারা আহ্বান রেখেছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কৃষক। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।